আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। একটা 5-6 মাসের ছোট শিশু বাচ্চা কথা বলে। শুধু কি তাই, রোজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন সেই বাচ্চাটা হাঁটতে হাঁটতে বাহিরে চলে যায়। কখনো বা হেঁটে হেঁটে খেলা করে রুমের মধ্যে। আপনারা হয়তো ভাবছেন, একটা 5-6 মাসের ছোট বাচ্চা ঠিকমতো বসতে কিংবা হামাগুড়ি দিতে পারে না, সে আবার হাঁটবে কি করে, বড়দের মতো করে কথা বলে কি করে? শুনুন তাহলে। ওর নাম লামিয়া। লামিয়া ওর মা বাবার একমাত্র আদরের মেয়ে। এই ছোট লামিয়া রোজ রাতে উঠে হাঁটতে হাঁটতে বাহিরে চলে যায়। এই বিষয়টা প্রথম চোখে পড়েন লামিয়ার মায়ের। লামিয়ার মা এই বিষয়টা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কি ঠিক দেখছেন নাকি ভুল? প্রথম রাতে এরকম ঘটনায় লামিয়ার মা পরের দিন সকালে লামিয়ার বাবাকে পুরো ঘটনা খুলে বলে। লামিয়ার মায়ের মুখে কথাগুলো শুনে লামিয়ার বাবা বলেন, আরো কি বলো এসব? পাগল হলে নাকি? আমাদের মেয়ে এখনো বাচ্চা, ঠিকমতো বসতে হামাগুড়ি দিতেই পারে না, আর তুমি বলছো সে নাকি উঠে বাহিরে চলে যায়, আবার নাকি কথা বলে। এত ছোট বাচ্চা হাঁটবে বা কি করে, বড়দের মতো কথা বা বলবে কি করে? আমার মনে হয় তুমি ভুল দেখছো। তোমার মনে হয় ঠিকমতো ঘুম হয়নি তাই এসব উল্টো পাল্টা বলছো। বাদ দাও তো এসব। আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে গেলাম। কথাটা বলে লামিয়ার বাবা কাজে চলে গেলেন। এদিকে লামিয়ার মা বোকার মতো দাঁড়িয়ে রইলেন। লামিয়ার বাবা যে ওনার কোনো কথায় কান দিল না, কোনো কথাই বিশ্বাস করল না। বিশ্বাস করবেই বা কি করে? নিজের চোখে না দেখলে এমন কথা কেউ বিশ্বাস করবে না। যাই হোক, লামিয়ার মা আর লামিয়ার বাবাকে এই ব্যাপারে দিনের বেলা কিছু বলেন না। সেই রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে পড়েন, লামিয়ার মা তখন না ঘুমিয়ে ঘুমের ভান করে শুয়ে রইলেন। রাত 12টা কি 1টা হবে। লামিয়ার মা দেখলেন পাশে ঘুমিয়ে থাকা লামিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পর কান্নাও করছে না, অথচ আগে কিন্তু ঘুম ভেঙে গেলেই কান্না করত। লামিয়ার মা চুপ করে শুয়ে আছেন, কোন কথা বলছেন না। উনি দেখলেন আগের রাতের মতো এই রাতে তার পাশে থাকা ছোট লামিয়া উঠে আস্তে আস্তে হেঁটে বাহিরে চলে গেলেন। এই দৃশ্য দেখার পর লামিয়ার মা আর এক মুহূর্ত দেরি না করে পাশে ঘুমিয়ে থাকা লামিয়ার বাবাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। লামিয়ার মায়ের ডাকে ঘুম ভেঙে যাওয়ায় লামিয়ার বাবা বললেন, এই কি হলো? এত রাতে ডাকাডাকি করে আমার ঘুমটা ভেঙে দিলা কেন? লামিয়ার বাবার কথার জবাবে ওর মা বললেন, কেন ঘুম ভেঙে দিলাম দেখবা, তাকাও তোমার পাশে তোমার মেয়ে ঘুমিয়েছিল। ও কই? লামিয়ার মায়ের কথাগুলো শুনে ওর বাবা বলেন, আরে ঠিকই তো, লামিয়া কই? কোথায় ও? আমার মেয়ে আবার চুরি হয়ে যায়নি তো? উঠো তাড়াতাড়ি, লাইট জ্বালাও। লামিয়ার মা, আরে আস্তে, চিৎকার করো না। তোমাকে সকালে কি বলছিলাম মনে নেই? আমাদের এই ছোট বাচ্চাটা যে হেঁটে হেঁটে বাহিরে যায় বিশ্বাস করছিল না। এখন তোমাকে তার প্রমাণ দিব। এখন শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ি। তুমি এমন ভাবে শুয়ে থাকবা যেন দেখে মনে হয় ঘুমাচ্ছ। লামিয়ার মা হঠাৎ করে বাইরে দেখেছে লামিয়া একা একা বাহিরে খেলছে আর হাঁটাহাঁটি করছে। লামিয়া একজন সাদা পোশাকধারী লোকের সাথে খেলাধুলা করছে। এটা ওর মা বাবা দেখে ভয় পেয়ে গেলেন। সাদা পোশাকধারী লোকটা ছিল অনেক লম্বা ও সুঠামদেহ। গায়ের পোশাকটা অনেক উজ্জ্বল। আস্তে করে আমরা বাহিরে যেতেই গায়েব হয়ে গেল। আমার মেয়ে লামিয়াকে নিয়ে এলাম ঘরের ভিতর। লামিয়ার দিকে আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ। দেখি লামিয়ার চোখে কোনো ভয় নেই, ও অনেক হাসি খুশি আছে। আমি সকালে কবিরাজের কাছে নিয়ে গেলাম। কবিরাজ বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। কবিরাজ দেখে শুনে বললেন, এটা অনেক জটিল কাজ, তবে লামিয়ার কোন ক্ষতি হবে না আশা করি।